কি অপরাধ করেছিল? নিষ্পাপ শিশুগুনা, সেই শিশুগুনা তো কোনো মন্ত্রী হতে পারতো, ছেলে ছেলে মেয়েগুনা আবার হতে পারতো, আপনার হতে পারতো। কি অপরাধ করেছিল তারা বলেন? কেন তাদের হত্যা করা হলো? তাদেরকে নির্বিচারে গুলি করা হলো। শুধু তারা নয়, বাংলাদেশে বাংলাদেশে শত শত কিশোরকে গুলি করা হয়েছে, কিশোরকে। কিন্তু কি অপরাধ করেছিল তারা? আমরা স্বাধীন বাংলাদেশ এই জন্য হয়েছিল। পাকিস্তানি সামরিক বাহিনী এখানে বাহিনী কিন্তু তারা আজকে কিন্তু ওই সরকার যে বাহিনীর বাংলাদেশের উপর যে আচরণ করেছিল, যে হত্যা করেছিল, তাতে খারাপ অবস্থা বাংলাদেশকে রেখেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে সারা দেশে হাজার হাজার আন্দোলনকারী আহত, অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, অনেকের লাশ গুম করা হয়েছে। কেন গুম হবে? আনন্যাচারাল ডেথ। আমরা আইনজীবীরা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সরকার জানা উচিত, না জানলেও বাংলাদেশে কোনো ব্যক্তি আনন্যাচারাল ডেথ হলে, অস্বাভাবিক মৃত্যু হলে তার পোস্টমর্টম করতে হবে। কেন পোস্টমর্টম করা হয়নি? কারণ মৃতের সংখ্যা কমানোর জন্য। আরে পুলিশের লোক মারা গেছে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে, দেখলাম যে নারায়ণগঞ্জে চাকরি করতো, এবং তাকেও কিন্তু পোস্টমর্টম খবর দিয়ে দিচ্ছে। তারপর হামলা করার পর এখন তার লাশ উঠিয়েছে। পুলিশ বাহিনীর লোকেরা সাবধান, সরকার টিকে থাকার জন্য এখন কাকে গুলি করবে, কাকে মারবে, ভিকটিম করবে, ভিকটিম করবে, এরা সরকারে জানে একমাত্র। সবাই সাবধান, দেশবাসীও সাবধান থাকতে হবে আজকে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাবধান থাকতে হবে। আপনারা ভিকটিম হতে পারেন। কিন্তু কেন এই পুলিশ সদস্যের লাশ গোপন পোস্টমর্টম না করে তারপরে তাকে করা হলো, দাফন করা হলো?